আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে এসেছি। উপকরণ দেখে বোঝা যাচ্ছে না কি হবে, তবে আমি বলতে পারি যেটা হচ্ছে ভেজ পিৎজা। একটু অন্যরকমভাবে বানাবো এটা, বিশেষ করে বাচ্চাদের জন্য, যারা খেতে চায় না আলু রুটি, যারা খেতে চায় না তাদের জন্য। আগে দেখতে থাকুন, আশা করবো আপনাদের খুব ভালো লাগবে। চলুন আজকের উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিই কি লাগবে। চিজ লাগবে, ধনে পাতা নিয়েছি, কুচিয়ে রেখেছি, একটা আলু সিদ্ধ করে গ্রেট করে রেখেছি আমি। মাখন লাগবে, এখানে আমরা কোনো তেল ব্যবহার করবো না, যেটা হবে পুরোটাই মাখনে হবে। আচ্ছা, লাগছে নুন, চিনি, অল্প একটু তিল, গোটা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। একদম অল্প নেব, যেহেতু বাচ্চাদের জন্য তাই আমরা অল্পই নেব। লাগছে চিলি ফ্লেক্স, আমি এভারেস্টের চিলি ফ্লেক্স ব্যবহার করি, এটা ভালো হয়, আর অরিগ্যানো। আর ডোটা বানাবো আমরা, সেটা হচ্ছে তোমার আটাতে, ময়দা আমরা ব্যবহার করবো না। ময়দা হেলদি নয়, ময়দা ডাইজেস্ট করা যায় না, ওই জন্য এটা আটাতে বানাবো। আর লাগছে হচ্ছে অল্প জোয়ান। আপনাদেরকে বলে রাখি, ময়দা যারা ডাইজেস্ট করতে পারে না তারা যদি সেখানে মাখার সময় জোয়ান দেয় তাহলে সেটা ডাইজেস্ট হয়ে যায়। আর যেহেতু পিৎজা বানাবো ওই জন্য একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ নিয়ে নিই, যেটাকে আমরা কেটে নেব। চলুন তাহলে শুরু করা যাক। আগে আমরা আলু পুরটা বানিয়ে নিই। প্যানে বাটার নিয়ে নিয়েছি, যতক্ষণে গরম হবে ততক্ষণে গোটা জিরে আর তিল এটা দিয়ে নিচ্ছি, হালকা একটু ফ্রাই করে নেব। যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। উপকারিতা রয়েছে, খেলে চুল ভালো হয়, স্কিন ভালো হয়, খেলে ভিটামিন ই আছে, বি আছে, যেটা আপনাদের খুব ভালো বাচ্চাদের জন্য। ধনে পাতাটা দিয়ে নিয়েছি, এটাকে একদম শুকনো করে নেব, যেমন আলুর বড়াটা হয় সেরকম। এটা যতক্ষণে হচ্ছে চলুন ততক্ষণে আমরা ডোটা বানিয়ে নিই। এতে আটা নিয়েছি, সামান্য নুন চিনি দেব আর আজওয়াইন দেব, দিয়ে এটাকে আমরা মেখে নেব। এটা কোনো তেল দেব না, জল দিয়েই মেখে নেব। এটা মাখা হয়ে গেছে, এটাকে এই অবস্থাতেই ছেড়ে দেবো। একটা বানানোর মতনই মেখেছি, যেরকম একটা ডো বানিয়ে নিয়েছি, এটা থাক। এটাও আমাদের হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে নেব। আমি এটাকে পুর ভরে স্টাফিং করে আপনাদেরকে দেখাচ্ছি, তারপর একটা একটা করে স্টেপ বাই স্টেপ কি করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। বন্ধ করে দেবেন, এটা হয়ে গেছে। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার ডোটাকে আমি বেলে নিচ্ছি, আটা দিয়েই আমি বেলে নেবো। পাতলা করে বেলবো না, কারণ এখানে আমি পুর দেবো তো আলুর।
এটাকে বেলে নেব। এটা বেলা হয়ে গেছে, ঠিক আছে। এবার এটাকে আমরা একটু হালকা করে সেঁকে নেব তাওয়াতে। এটা কি এরকম এসছে, খুব পাতলা হবে না, এটা এরকমই মোটা থাকবে, যে এরকম। কারণ ব্রেডের ওপর চিজ করবে এটা যদি একদম পাতলা হয়ে যায় তাহলে খুব অসুবিধা হবে। এটা এরকমই থাকবে। এটাকে এবার আমরা সেঁকে নেব। এবার এটাকে সেঁকে নিচ্ছি, দুদিক দিয়ে ভালো করে সেঁকে নেব। হালকা একটু বাটার লাগিয়ে এটাকে সেঁকে নেব। তারপর এটাকে সাজাবো আমরা। এটা সেঁকা হয়ে গেছে। একটু কালার চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে। সেটা একটু বাটার দিয়ে একটু সেঁকে নিয়েছি। বাস এটাকে এইভাবেই রাখবো, কারণ এখানে আমরা চিজ দেবো, এটাকে আবার কুক হবে, আর আমরা এটাকে ওভার কুক করবো না। এবার এটাকে আমরা সাজিয়ে নেব। পিৎজা বানাচ্ছি তাই একটু পিৎজা সস লাগবে টেস্টের জন্য। ভালো করে এটাকে লাগিয়ে নেব। বাচ্চারা সবসময় টেস্টি খাবার চায়, আর মায়েরা চেষ্টা করে বাচ্চাদেরকে হেলদি খাবার দিতে। বাচ্চারা পিৎজা খেতে ভীষণ ভালোবাসে। ওদের কথা ভেবেই আরো এইটা করা। আমার নিজেরও একটা বাচ্চা আছে, তাই ভাবি ওকে কিভাবে হেলদি খাবার দেবো, ঘরের খাবার দেবো, ভালো খাবার দেবো, এই চিন্তায় সবসময় থাকে। এটাকে নিজেরা নিজেদের মতন করে ডেকোরেশন করে নেবেন। আমি আমার মতন করে ডেকোরেশন করে নিয়েছি। এবার এর ওপর চিজ দিয়ে দেবো। চিজটা গলে গেছে। ডেকোরেশন করে নিয়েছি, যেমন পিৎজা আমরা সাজাই সেইভাবেই সাজিয়ে নিয়েছি। এতে চিলি ফ্লেক্স, চিজ এদিকে সব সাজিয়ে নিয়ে এবার এটাকে তাওয়াতে দিয়ে আমরা মেল্ট হতে সময় দেবো। এবার এটা 5 মিনিট আমরা তাওয়াতে মেল্ট হতে দেব। এটা মেল্ট হয়ে গেলেই আমাদের পিৎজা রেডি। এটা মেল্ট হোক, তারপরে আফটার লুকটা আমি আপনাদের দেখাবো। কতটা চিজ মেল্ট হলো দেখা যাক। চিজ পুরো মেল্ট হয়ে গেছে। আমাদের পিৎজা রেডি। এবার এটাকে আমরা কাটবো আর সার্ভ করব। এই হচ্ছে আমাদের পিৎজার লুক। এটাকে এবার আমরা কেটে নেব। আর আমরা সার্ভ করব। পিৎজা আমাদের রেডি হয়ে গেছে। বাচ্চারা এটা খুব মন দিয়ে খাবে। আর আমি খর্দায় থাকি, আমি একটা ক্লাউড কিচেন চালাই, মিস কিচেন নামে। আপনারা এটা সুইগি জোম্যাটোতে অ্যাভেলেবেল পাবেন। নমস্কার, আজকের জন্য আপনাদের জন্য ছিল ইয়ামি টেস্টি এন্ড পিৎজা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।